আজকে টাকা দিয়ে চাউমিন খাবো। আরে আমি যা দেখতেছি তা কি সত্যি? এই লোক সত্যি সত্যি টাকা খাচ্ছে? কিছুই তো বুঝতেছি না। খাইতে তো মজাই লাগতেছে। ভাই আপনি টাকা খেয়ে ফেলতেছেন কেন? আমার টাকা আমি কাচ্ছি, তোমার সমস্যা কি? না ভাই কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলে এখান থেকে যাও, আমার কাজ আমারে করতে দাও। ভাই যাচ্ছি, একটা কথা শুনবেন? কি কথা বলো? ভাই আমার অনেক টাকা ঋণ হয়ে গেছে, আমি অনেক গরিব। এখন ঋণের কারণে বাসায় যেতে পারতেছি না, মানুষ ঋণের কারণে বেঁধে রাখতেছে। আপনি যদি কিছু টাকা দিতেন আমি ওই টাকাগুলো নিয়ে পরিবার নিয়ে সুখে থাকতাম। ও টাকা লাগবে? আর আমি আগে বলবা তো, আমার কি টাকা পয়সার অভাব আছে? এই নাও 1,00,000 টাকা, এনজয় করো। 1,00,000 টাকা? ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লোক 1,00,000 টাকা দান করে দিল। স্যার আপনার বিল। ও বিল কত টাকা আসছে? স্যার মাত্র 2,000 টাকা। 2,000 টাকা? এই নাও 2,000 তোমার বিল, আর 1,00,000 টাকা রাখো, এটা তোমার টিপস। কি বলেন স্যার, 1,00,000 টাকা টিপস দিলেন? হ্যাঁ দিলাম। আমি জীবনে স্যার কোনোদিন 100 টাকার উপরে টিপস পাই নাই। আরে আমার টাকা পয়সার কোনো অভাব নাই, রাখো, এনজয় করো, যাও। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে 1,00,000 টাকা টিপস দিল। সব টাকা খাওয়া শেষ, যাই। ও এত টাকা কোথায় ভাই? এটা তো জানতে হবে। ওর পিছনে পিছনে যাই। সাবধানে পিছন পিছন যাইতে হবে। কিরে, পিছনে মনে হয় কেউ আসতেছে। হ্যাঁ? আবার আসে। এ বেটা, এদিকে আয়। এ ভাই আসসালামু আলাইকুম। কিরে তুই আমার পিছে পিছে আসতেছিস কেন? কিছুই তো বুঝলাম না। এ ভাই আপনার সাথে একটা কথা ছিল। ও বুঝতে পারছি, সাহায্য লাগবে তো। এই নে 50,000 টাকা রাখ, ঠিক আছে আমি যাই। ভাই আমার টাকা লাগবে না, আমি এমনিতে একটা কথা বলতে আসছিলাম। আরে আমার হাতে টাইম খুবই কম, কি বলবি তাড়াতাড়ি বল। ভাই আমি দেখছি আপনি টাকা কাটছেন, দান করতেছেন। আসলে আপনি যদি আমাকে একটু বলতেন এত টাকা কোথায় পাইছেন, তাহলে আমি একটু বড় লোক হতে পারতাম আর কি। ও আচ্ছা, আমার মতো ইনকাম করবি? এখানে তো অনেক টাকা ইনভেস্ট করা লাগে, এগুলা তো তুই পারবি না। ভাই প্রয়োজন আমি আমার বাড়ি পিঠা বিক্রি করে দিব, আপনি কত টাকা লাগবে সেটা বলেন। কমসে কম 20 লাখ টাকা ইনভেস্ট করা লাগবে, তুই পারবি? 20 লাখ? ভাই সব বিক্রি করে তো 10 লাখের মতো ব্যবস্থা করতে পারবো। 10 লাখে হবে না। আমি আগেই বলছিলাম তুই পারবি না, তোর দেখতেই গরিব গরিব লাগে। এই নে আরো 1,00,000 টাকা রাখ, তারপরও তুই থাক, ঠিক আছে? আমার পিছু আসিস না। ভাই দাঁড়ান দাঁড়ান, আমার টাকা লাগবে না ভাই, আমি 20 লাখ টাকাই ব্যবস্থা করব। কোথায় আনতে হবে সেটা বলেন। ঠিক আছে, আমার টাকা বের কর। ওইটা দে। এই নেন ভাই। তুই তাইলে 20 লাখ টাকা নিয়ে ইনানি গুল 70 মোড়ে যে সারতারা বিল্ডিং আছে, ওইটার 2য় তলায় চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে, থাক তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আসছে আবার? ও তুমি টাকা আনছো? হ্যাঁ ভাই, পুরো 20 লাখ টাকা নিয়ে আসছি। আচ্ছা ভিতরে চলে আসো। ভাই এত টাকা? আরে এগুলা টাকা না তো, এগুলা তো আমার কাছে ময়লা, টাকা পয়সা বড় কিছু না। এই তোরে না বলছি টাকা যেখানে সেখানে ফেলে না রাখতে, এখানে এত লাখ টাকা ফেলে রাখছিস কেন? এগুলা হয় বস্তায় ভর, না হলে কোনো গরিবকে দিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ তুমি 20 লাখ টাকা আনছো তো? হ্যাঁ ভাই, এই যে পুরো 20 লাখ টাকাই আনছি। এই নেন, এখানে পুরো 20 লাখ টাকা আছে। এগুলো আমার ধরতে ইচ্ছে করে না, টাকা পয়সা আমার কাছে কিছুই না। এখন আমি যেমন বড় লোক আছি, 1 সপ্তাহ পর তুমিও বড় লোক হয়ে যাবা। 1 সপ্তাহের মধ্যে তোমার এই 20 লাখ টাকা ডবল হয়ে 40 লাখ টাকা হয়ে যাবে, ঠিক আছে? 7 দিন পর তুমি আবার অফিসে আসিও, যাও। কি বলেন ভাই, আমি বড় লোক হয়ে যাবো? আরে হ্যাঁ, তোমার টাকা ডবল হয়ে যাবে, ডবল। তুমি টাকা খাবা, টাকা ওড়াবা, টাকা মানুষকে বিলাবা, বুঝতে পারছো? ঠিক আছে ভাই, আমি যাই তাহলে। আচ্ছা যাও। হালাই মনে হয় চলে গেছে।
7 দিন পরে আজকে 20 লাখ টাকা 40 লাখ টাকা হয়ে যাবে। এত খুশি কোথায় রাখি? 40 লাখ টাকা পাবো আজকে। আরে ভাই তাড়াতাড়ি কুল। এ ভাই, এ ভাই আপনি কে? আমি তো এই ফ্ল্যাটের মালিকের কাছে আসছি। আমি কে মানি? এই বিল্ডিং এর মালিক আমি। এই ফ্ল্যাটের মালিকের কাছে কি কাজ? ও আপনি মালিক? আমি এই ফ্ল্যাটের মালিকের কাছে 20 লাখ টাকা দিছি। আজকে 7 দিন হয়ে গেছে, 40 লাখ টাকা পাবো। এই টাকা নিতে আসছি ভাই। ও, তুমিও টাকা দিছো এই বাটপারদের হাতে? হ্যাঁ বাটফার মানে? আরে এরা তো 5 দিন আগে ফালাইছে এই ফ্ল্যাটের 6 মাসের ভাড়া না দিয়ে। এর মধ্যে 10 জন লোক আছে যারা তোমার মতো টাকা দিছে। এরা সবার টাকা মেরে দিয়ে ফালাইছে। এ ভাই কি বলেন? আমি বাড়ি ভিটা বিক্রি করে এদের কাছে 20 লাখ টাকা দিছি। এখন আমার কি হবে? আমার তো সব শেষ হয়ে গেছে। এ দাঁড়াও, তুমি টাকাগুলো দেওয়ার সময় আমাকে বলে দিছো নাকি? এখানে কেন কান্নাকাটি করতেছো? যাও বিল্ডিং থেকে বের হও। কি যাও। বলছেন ভাই? কোথা থেকে যে আসে পাগল ছাগল।